এই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বৌদিকে পড়াতে চান, মানে বিবাহিত মহিলাকে পড়িয়ে তার সঙ্গে বিছানায় শুতে চান, মাত্র 5 মিনিট। মাত্র 5 মিনিট আপনি যে কোনো বিবাহিত মহিলাকে পটিয়ে ফেলতে পারবেন। এই বন্ধুরা আপনি দেখছেন লাভ ডাক্তার ইউটিউব চ্যানেল। আমি আজউদ্দিন। কালকে ভিডিও দিইনি কারণ একটি প্রবলেম ছিল, মানে অ্যাকচুয়ালি আমার শারীরিক একটি প্রবলেম ছিল, সেই কারণে আমি ভিডিও বানাতে পারিনি। এছাড়া বানাতে বাট ঠিক সময় মতো ভিডিও বানাতে পারি। মানে আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ টিউটোরিয়াল দেবো। এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম বৌদিকে পড়ানো বা মেয়ে পড়ানো, বিবাহিত মহিলাকে পড়ানো একটা ভিডিও দিলাম। মানে আজকে পার্ট নাম্বার 2 ভিডিও এনেছি। এই ভিডিও আমি অনেক আগে আমার চ্যানেলে দিয়েছিলাম, সেই ভিডিও আমি আবার ডিলিট করে দিয়েছিলাম কারণ অনেকে আমার এই ভিডিওর জন্য নোংরা কথা বলছিল। বাট কে কার কথা শোনে? আমি আমার কাজ করবো, সে তার কাজ করবে। চলো আজকে থেকে আমি আবারও আপনাদের রেগুলার এই ধরনের ভিডিও দেওয়া শুরু করবো। আগে সেই দুষ্টু মিষ্টি বদমাইশ আছে কন্টেন্ট আবার শুরু করবো। ফাইনালি আপনাদেরকে একটা কথা বলতে চাই, চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, নোটিফিকেশন বেলে ক্লিক করে অল বেশ করে দাও যাতে সবার আগে লেটেস্ট ভিডিওগুলো আপনি এই চ্যানেলে পেতে পারেন। তো আজকে আমি কথা বলবো যে বিবাহিত মহিলার সঙ্গে প্রেম করা বা বিবাহিত মহিলার সঙ্গে সেক্স করা কিভাবে করা যায়, এটা কিছু আমি ইন্ট্রো দেবো আপনাদের সামনে, যেগুলো আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে পারেন তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি আপনি বিবাহিত মহিলাকে পড়িয়ে ফেলবেন। তো চলো সমস্ত কিছু ইন্ট্রো দিয়ে দিলাম, কারণ ইন্ট্রোটা না দিলে আপনি বুঝতে পারবেন না এই ভিডিওর সম্বন্ধে কি, এই ভিডিওতে কি থাকছে, এই ভিডিওতে কি থাকছে না। ওকে, তো চলো শুরু করব। প্রথমত যদি আপনি কোনো বিবাহিত মহিলাকে পড়াতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে সেই মহিলার বাড়ির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেমন। ইয়েস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে তার যে ফ্যামিলি গুলো আছে সেই ফ্যামিলি গুলো কেমন, সেই মহিলাটাকে সবাই বেশি ভালোবাসে নাকি সবাই নোংরা চোখে দেখে, সবাইকে খারাপ বলে নাকি সবাই ভালো বলে। অ্যাকচুয়ালি যদি সেই মেয়েটা অতিরিক্ত নোংরা পথের হয়ে থাকে, মানে যার সঙ্গে সেক্স করে, তাহলে সেই রকম মহিলা হলে আপনার সঙ্গে প্রেম করবেন না, কারণ এতে আপনারও বদনাম, আপনার শরীরেরও বদনাম। ঠিক আছে, ওকে। তো এখন যে মহিলার সাথে প্রেম করবেন সেটা হচ্ছে আপনাদের এখন কোনো একটা গ্রামে কোনো একটা ভাবি বা বৌদি আপনাকে পছন্দ আছে, তো সেটার সঙ্গে আপনি প্রেম করছেন বা তার সঙ্গে পড়াই চুটিয়ে প্রেম করতে চান। এখানে বিষয়টা কিন্তু সিম্পল এবং অনেক কঠিন। আপনি যদি একটা মহিলাকে পছন্দ হয়, সেই মহিলাকে যদি আপনি জানেন যে মহিলাটা একটু লুচ্ছমি করে বা প্রপোজ করলে পড়ে যাবে, তো সেখানে আপনাকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি অনেকে আছে আপনার সঙ্গে দুষ্টু মিষ্টি কথা বলবে, কিন্তু আপনি যখন প্রপোজ করতে হবে তখন ঠাকুর চড় করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা এমন। এখন আমি বলে দিই কাকে প্রপোজ করবেন এবং কোন ধরনের বিবাহিত মহিলার সাথে প্রেম করবেন। ধরুন কোনো মহিলা আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা বলছে এবং আপনি কোনো কথা বলছেন, সেই কথাগুলো সে খুব ভালোভাবে সুন্দরভাবে আপনার কথা শুনছে এবং আপনার কথায় সে রিপ্লাই করছে। দ্বিতীয় কথা, সেই মহিলা তার স্বামীর সম্বন্ধে বলছে, তার স্বামী তাকে ভালোবাসে না, তার স্বামী তাকে সুখ দিতে পারে না, তার স্বামী আগে যেগুলো বিয়ে করতো না, এরকম ধরনের কথাবার্তা কোনো মানে আপনার বউদের সঙ্গে এরকম কথা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি আপনাকে প্রথম শুরু করতে হবে, আপনাকে যেভাবে হোক, যে মহিলাটা আপনাকে পছন্দ যেভাবে হোক তার সঙ্গে কথাবার্তা শুরু করতে হবে। যখনই কোনোভাবে তার ওসিলায় কথা শুরু করবেন, একদিন দুদিন তিন দিন, তারপরে তাকে একটু খুশি দেওয়ার চেষ্টা করবেন, মানে যে কোনো রোমান্টিক কথা বলুন বা ফানি কোনো কথা বলুন, যাতে সে আপনার কথা শুনে ইমপ্রেস হয়ে যায়, হয়ে গিয়ে সে একটু করে মানে হাসতে শুরু করে আপনার কথা শুনলে। দুদিন চার দিন করার পরে দেখবেন সেই মেয়েটা যদি হাসতে পারে প্রতিদিনই, তাহলে সে একটু ভাববে যে তোমার কাছে গেলে সে একটু মজা পাচ্ছে বা সে একটু সুখ পাচ্ছে। তখন কিন্তু আপনি এই কথাটা তাকে জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা বৌদি দাদা কেমন ভালোবাসে তোমাকে, আচ্ছা দাদা কি ঠিকঠাক। মানে অ্যাকচুয়ালি আপনি ওপেনলি কোনো কিছু না, 100% ওপেনলি না, 20% বলবেন, বাকি 80% বৌদি বুঝে নেবে। ঠিক আছে, এবং সেই বৌদি যদি আপনার সঙ্গে পটে দেয়, সেই বৌদি আপনাকে বলবে না রে তো দাদা ভালো না, তোমার দাদার সঙ্গে আমার চলে না, আমি খাটে না, দাদা আমার সুখ দিতে পারে না, আমি আগে ছেলেকে বিয়ে করতাম, আমি আগে ছেলে না তোর মতো ছেলেকে বিয়ে করতাম। যদি এরকম ধরনের কথাবার্তা বলে তাহলে বুঝে নিও আমার আপনার হয়ে গেছে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, দ্বিতীয় কথা, এই কথা তো সবাই জানতে পারছো। আরেকটা প্রশ্ন আছে, আপনার বৌদি দেখবেন আপনাকে আপনার দেখে সবসময় সাজাগুজু শুরু করে দেবে এইসব কথাবার্তা শুরু করার পরে, এবং সবসময় প্রতিদিন আসলে তার পারিবারিক ঘটনা, যেসব কথাবার্তা কাউকে বলা যায় না, সেই কথাগুলো আপনার সঙ্গে বলছে, সেই কথাগুলো আপনার সঙ্গে বলছে যে এই বিষয়টা এমন, এই বিষয়টা এমন, দাদা আমাকে পারছে না, এই বিষয়। আবার আপনাকে এই কথাও বলতে পারে যে আমার দেখতো এই এই শাড়িটা, এই ব্লাউজটা কেমন লাগছে, এই চুড়িটা চুড়িটা কেমন লাগছে, আপনার কাছে এগুলো জিজ্ঞেস করবে, আপনি সেগুলো সুন্দরভাবে গুছিয়ে খুব প্রশংসা করবেন। এবং সেই সাথে আপনার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নেবে, ফেসবুক নাম্বার নেবে, এবং আপনার কাছে মিস কল দিয়ে ফোন করবে, ফোন করে বলে এই এমনি তোর সঙ্গে কথা বললাম, এমনি এই আর কি করছিস, ভালো আছিস, বা দুদিন, আপনি দুদিন তার সঙ্গে দেখা করবেন না, তখন আপনাকে বলবে দুদিন আসলে না কেন। যদি এরকম ধরনের কথাবার্তা বলে তাহলে বুঝে নিও মেয়ে আপনাকে পড়াচ্ছে, আপনার কথা হবে না। এখন কথা হচ্ছে কাদেরকে পড়াবে।
এমন দেখো কোনো মেয়েকে বলবেন যে দাদা আছে যে বলি দাদা কেমন আছে দাদা কেমন আছে যদি বলে সত্যি তো দাদা আমি কপাল করে পেয়েছি ভাগ্য করে পেয়েছি দাদা তখন আর ভিডিওতে বলতে পারে তাহলে বুঝে নিও ওখানে পোস্ট করবেন ঠিক আছে তাহলে কোন ধরনের মেয়ের সাথে পোস্ট করবেন কোন ধরনের বৌদিকে পোস্ট করবেন মাত্র 5 মিনিটে শিখে গেলেন ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডেসক্রিপশন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যান এবং আপনার মনের কথাগুলো কমেন্ট বক্সে কমেন্টস করুন এদের দেখছি লাস্ট ভিডিওতে রেসপন্স ভালো এসেছে বাট কমেন্টস আসেনি লাইক করবেন আপনি যদি সত্যি বলতে পারতেন স্যার তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওর কোন পার্টটি আপনার খারাপ লেগেছে কোন পার্টটি আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট লেগেছে সেটা কমেন্টে জানাবেন তো টাটা এন্ড বাই বাই সবাই ভালো থাকবেন গুড